আসসালামু আলাইকুম। আজকে সারাদিনে যত ঘোরাঘুরি করলাম, সকাল থেকে রাত পর্যন্ত সব জায়গায় মরক্কোর এই ক্যাপিটাল মারাকেশে এসে সারাদিন ঘোরাঘুরি করে কি দেখলাম কি বুঝলাম সেটা নিয়ে আমাদের দুজনের একটু আজকের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানাই। তো আমাদের অভিজ্ঞতা আমি আগে আমার ওয়াইফকে জিজ্ঞেস করবো তার কি অভিজ্ঞতা হয়েছে, ধারণা কি এখানকার মানুষের সম্পর্কে, এখানকার রাস্তাঘাট সম্পর্কে, যাতায়াত সম্পর্কে, খাবার দাবার, বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করব। তো দেখি ওর কি মতামত, দেন আমি আমার মতামতটা তুলে ধরবো। তো তুমি কি নিয়ে কথা বলতে চাও শুরুতে? মরক্কো হচ্ছে খুবই কালচারাল একটা কান্ট্রি। I don't know how to explain it in words, but they know how to carry their culture, how to show the world who they are and what is culture, their culture, what religion mean to them. একটা জিনিস আমি নোটিস করছি, ওরা ওদের কালচারের প্রতি খুবই রেসপেক্টফুল। যেমন ধরো এই যে আমি কালকে তো আমরা অতটা ঘুরি নাই, বাট কালকে যখনই এসে অতটা ঘুরি নাই বলতে কতগুলো ঘুরতেই পারি, মানে যেখানে আমরা এসে নামছি ওইখানেও ওদের প্রত্যেকটা শপ যতটুকু তখন ওপেন ছিল, ওদের যে কালচারটা আমি জানি না এটা নাম কি, ওই যে কাচের প্লেটের মধ্যে অনেক ডিজাইন করা মরক্কান স্টাইল ওদের একটা দোকান গলিতে। দেন হচ্ছে আজকে সারাদিন ঘুরলাম, সারাদিনে হচ্ছে তোমার যেখানেই যাচ্ছি সেখানে যত দোকানে সেখানে সবকিছু ওদের দেশে যেটা ওদের কালচার থেকে বিলং করে ওগুলাই। এই যে তোমার মরক্কান, এটার একটা কারণ আছে, কারণ আমরা এখন যে পার্টটাতে আছি এটা হচ্ছে ওল্ড মারাকেশ সিটি। তো এটা হচ্ছে মানে যে পুরান ব্যাপার আর কি। তো এখানেই তোমার কালচারাল জিনিস পাবা, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে আমরা একটা পার্টে ঘুরছি, আমরা কালকে যে পার্টটাতে যাব সেটা হচ্ছে নিউ মারাকেশ বা নতুন, ওই যেগুলো আমাদের ঢাকার মধ্যে থাকে না, গুলশান বনানী, একটু হাইফাই এরিয়া, আবার পুরান ঢাকা, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলের না। এটা হচ্ছে অনেকটা সেরকম। তো ঠিক আছে, আজকে তোমার অভিজ্ঞতা সম্পর্কে এই যে আমি জানতে চাইছি, তো যেটা বলতেছো রাইট বলতেছো। ওদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওদের ট্র্যাডিশনাল জামা কাপড়, ওদের ট্র্যাডিশনাল সব কিছু, জুতা, ব্যাগ, বেল্ট, মানে যাবতীয় যা লাগে সেটা ওদের তৈরি। ইভেন স্কিন কেয়ার প্রোডাক্ট, ইভেন তুমি যে খাবারগুলো খাবা ওগুলা, জামা কাপড় থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং। এবং এই গলিতেই তারা বসে বসে বানায়। হ্যাঁ, বানাচ্ছে। আমরা যতটুকু আজকে ঘুরছি কম, কিন্তু ঘুরি নাই সব জায়গায় কি ওদের বানানো জিনিস। কোনো একটা জায়গায় কিন্তু হচ্ছে ইম্পোর্ট করা জিনিসপত্র খুব কম আর কি, হয়তো আমি দেখি নাই খুব একটা। আমরা যে তেল কিভাবে বানায় সেটার একটা ভিডিও অলরেডি আমরা দিছি। এটা থেকে একটা জিনিস আমি বুঝলাম যে দে নো যে কোন জিনিসটাকে ওরা ধরে রাখতেছে, অ্যান্ড ওরা খুবই রেসপেক্টফুল, ট্যুরিস্টদের প্রতি খুবই রেসপেক্টফুল। এমন আমি বলবো না যে ওরা রিপ অফ করতে চায় না, বাট মোস্ট অফ দেম আর সো রেসপেক্টফুল। রিপ অফ এটা হচ্ছে আমার মনে হয় মানে ওই যে কি বলে, মানুষকে একটু বেশি দামে বিক্রি করে দেওয়া ব্যাপারটা, এটা শুধু এই দেশে না, যে কোনো দেশে যেখানে ট্যুরিজম আছে সেখানে এইটা আছে। এবং এটা একটা ব্যবসা, মানুষকে ধরবে, তাদের কাছ থেকে বিক্রি করার জন্য একটু বেশি দাম বলবে, বেশি দাম দিয়ে বিক্রি করতে চাইবে, এটাই স্বাভাবিক। তো এটা তারাও করে, কিন্তু ওরা খুবই রেসপেক্টফুল অ্যান্ড ওরা খুবই অনেস্ট। প্রত্যেকটা শপে হচ্ছে ওদের ভিজিটিং কার্ড আছে। ওরা যখন কোনো একটা প্রোডাক্ট সেল করতেছে তখন হচ্ছে যদি বুঝে যে তোমার মধ্যে কোনো একটা থাকে না যে সন্দেহ আছে, ওরা ডিরেক্টলি বলে যে তুমি এসে হচ্ছে কন্টাক্ট করতে পারো। তাদের সার্টিফাইড ভেরিফাইড হচ্ছে সবকিছু ক্লিয়ার করা। তো ওরা খুবই ওদের কালচারের প্রতি রেসপেক্ট। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যেটা সব দেশেই হচ্ছে সবাই সবার কালচারের প্রতি রেসপেক্ট, কিন্তু একটা জিনিস আমি ওদের মধ্যে নোটিস করছি, সেটা হচ্ছে ওরা যেভাবে অন্য আরেকজনকে ইনফ্লুয়েন্স বা এটাকে কি বলে কনভিন্স করা, বাট ইটস নট লাইক দে আর ট্রাইং টু কনভিন্স ইউ, ম্যানিপুলেট, দে জাস্ট বিং देमसेल्फ। মানুষজন কিন্তু নিজের ইচ্ছায় যে আমি এখানে ঘুরছি, একদম মনের কথা বলতেছো। হাতে গোনা
2-3 জনকে দেখছি যারা অ্যাকচুয়ালি যে জামা কাপড় নিয়ে গেছে ওটা পরছে। আমি বলবো 2-3 জন না, আমি বলবো যে 80% মানুষজন টুরিস্টরা প্রত্যেকের গায়ে ওদের জামা কাপড় মানে এখান থেকে কেনা, ওদের ট্র্যাডিশনাল তোমার ওই যে ট্রাউজার, স্কার্ট এন্ড দেন ম্যাক্সি ড্রেস গুলা যে ওদের যে অনেকে মানে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষই তো আসে। আপনার 80% মেয়েরা হচ্ছে এদের জামা কাপড় পরে এদের বানানো জুতা, ব্যাগ ট্যাগ, হ্যাট এগুলো নিয়ে ঘুরতেছে। ফুটপাতে বা রাস্তাঘাটে আপনারা সবকিছু অনেক কিছু বিক্রি করে, ওখান থেকে এসে মানে টুরিস্টরা জিনিসপত্র কিনতেছে। কারো কোনো ইয়া নাই। আমি বলবো যে খুব কম দেশেই আছে, আমি যে কান্ট্রি থেকে বিলং করে আমি ওটাই যদি বলি যে এরকম ক্যাপাবিলিটি খুব কম মানুষেরই হয় যে একটা টুরিস্ট যে সে নিজের ইচ্ছায় পুরোটা হলিডেতে যেসব জামা কাপড় পরবে সেগুলো এই দেশে পরবে। সো এই জিনিসটা আমার কাছে খুব মানে ভালো লাগছে যে এত সুন্দর করে এত ভালোভাবেই তারা তাদের নিজস্ব তৈরি পণ্যগুলোকে এবং কালচারটাকে মানে মানুষের সামনে এমন সুন্দর করে তুলতে পারতেছে। এই জন্য আমার মনের ভিতরে আজকে একটা কোয়েশ্চেন ছিল যে এই দেশটাকে এত মানে ট্যুরিজমের জন্য এতটা ফেভারিট কেন? আপনি আসলে আপনারা যদি আসেন আসলে দেখবেন, বা আমরা যে ভিডিওগুলো দিছি দেখলে অনেকটা সাদামাটা মনে হয় যে এই মানে নিয়মকানুনের বালাই খুবই কম, যেভাবে পাচ্ছে সেভাবে গাড়ি চালাচ্ছে, জেব্রা ক্রসিংয়ে থামতেছে না, রেড লাইট মারতেছে না, অবশ্য রেড লাইট মারে, অনেক কিছু মেনে চলে, অনেক কিছু মেনে চলে। এটা কেমন জানি একটা মিক্সড বাট ইন এ রেসপেক্টফুল ওয়ে। আপনার দেখলে মনে হবে যে দেশটা অনেক অপরিষ্কার, কিন্তু মোটেও অপরিষ্কার না, কিন্তু কেমন যেন একটা লাগে, তাই না? মনে হয় যে একটা সিঙ্গেল কোনো কিছু প্যাকেট না, প্যাকেট না, বালি ধুলাবালি থাকবে, যেটা আছে এটা একবারে খুবই কম আর কি, খুবই ক্লিন। মানে আমাদের দেশে যেমন রাস্তাঘাটের মধ্যে পলিথিন, ময়লা, কাপড় চোপড়, এই কাগজ, বোতল, এগুলো এরকম রাস্তার মধ্যে উড়ে বেড়ায়, ভেসে বেড়ায়, বা পানি জমে থাকে, বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভাঙা, এরকম না। এটা যে খুবই ডেভেলপড কান্ট্রি এমনও তো না, আমি আসলে সঠিক জানি না, অ্যাভারেজের মতো একটা কান্ট্রি, কিন্তু ট্যুরিজমের জন্য এটা খুবই খুবই পরিচিত। এবং বিশেষ করে ইউরোপের কান্ট্রি থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে প্রচুর পরিমাণে মানুষ এই দেশে ঘুরতে আসে। ওরা হচ্ছে তোমার একটা জিনিস আমি বলবো যে অন্যান্য দেশে, আমি আমার দেশকে ছোট করতেছি না, বাট আমি অনেক ইউটিউবারদের ভিডিও দেখছি যেটাতে খুব নেগেটিভ ভাবে কিছু কিছু বাংলাদেশি কি হচ্ছে দেখানো হয়েছে যে পিছু নিচ্ছে। এটা কিন্তু আমার বলা না, এটা ওদের ভিডিও দেখার পরে কয়েকদিন পর পরে ফেসবুকে কিন্তু এই ভাইরাল হয় যে কেউ টাকার জন্য মানে পিছে পিছে দৌড়াচ্ছে, ফলো করতেছে। এখানে একটা জিনিস দেখলাম, আবার বেশি দাম নিচ্ছে ইচ্ছা করে, যে একটা মুরগি পাইছি এটারে। আবার ভালো সাইডও আছে, বেশিরভাগই মানুষ কিন্তু ওই জিনিসটাই হয়তোবা নেগেটিভ জিনিস ফেসবুকে বেশি ছড়ায় পড়ছে। বাট আমি অনেকগুলো মানে বেশ কয়েকটা ভিডিও দেখা যায়। হ্যাঁ, না এটা এমনিতে আপনি বাস্তব জীবনে আপনারাও ঘোরাফেরা করলে আপনারা দেখবেন যে ট্যুরিস্টরা আমাদের দেশে গেলে আমাদের ট্যুরিস্টদেরকে কিভাবে করা হয়। আমরা অতিথি পরায়ণও বটে, তবে খুব মানে রিপ অফ করে আমরা অতিথি পরায়ণতে দেখাই। এটা আপনি আর আমি না, বিভিন্ন জায়গায় যখন ব্যবসায় আপনার খাওয়া দাওয়া করতে যায়, বা ঘোড়ায় চড়তে যায়, রিক্সায় চড়তে যায়, সিএনজিতে চড়তে যায়, তখন দেখা যায় এরা কি মানে প্রচুর পরিমাণে রিপ অফ হয়। আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে তাকায় থাকার যে একটা ব্যাপার, অস্বস্তি ফিল করা, এটা শুধুমাত্র টুরিস্টদের জন্য না, বাংলাদেশের মানে মানুষ হাঁটলে তাকাবেই, এটা কাইন্ডা সবার কাছে নর্মাল একটা জিনিস। এখানে আমি একটা জিনিস দেখলাম যে তোমার ওই যে থাকে না যে একবার চোখে চোখ পড়ে যাও, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট আমি কাউকে আমাদের কথা বলতেছি না, বা অন্য যারা যাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার তারা কত ছোট জামা কাপড় পরে যাচ্ছে, এটা কিন্তু একটা মুসলিম কান্ট্রি, কেউ কিন্তু হচ্ছে তাকায় না। হ্যাঁ, এটাও মুসলিম কান্ট্রি, বাট এখানেও আপনার অহরহ দেখা যায় যে এখানকার মানুষরা অথবা টুরিস্টরা যারা আসে তারা ছোট ছোট জামা কাপড় পরে ঘুরতেছে, কিন্তু কেউ একজন বাজে নজরে তাকাচ্ছে না, এবং কোনো বাজে উক্তি করা, টিজ করা, এরকম কোনো কিছু তাদের মধ্যে দেখি না। তারা দেখলে মানে চোখে চোখে পড়লে একটু হাসি দিবে বা ইগনোর করবে, চলে যাবে। এবং মানুষের সাথে আপনি যদি কোনো হেল্প চাইতে চান, তারা খুব সুন্দরভাবে আপনাকে হেল্প করবে। ব্যবসায়ীরা যারা আছে আপনাকে সুন্দরভাবে একটা জিনিসের সম্পর্কে ধারণা দিবে আগে, সে আপনি যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা দিয়ে, ভালো জ্ঞান দিয়ে সে যখন কথা বলে, তারা যখন বলে, দ্যাট মিনস তারা ওই জিনিসটা সম্পর্কে আসলেই জানে, এবং এটার উপকারিতাগুলো কী কী সেটা আপনাকে বলে দেন। আপনি যদি কিনতে চান
তখন আপনি কিনতে পারেন, কিন্তু তারা কখনোই আপনাকে জোর করে ডেকে নিয়ে খুব করে কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা তারা দেখায় না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার পছন্দ হয়েছে, আপনি যদি কিনতে চান মুলামুলি করতে পারেন, সেটা সমস্যা না। ওই যে বললাম যে একটু দাম বাড়ায়া বলে ট্যুরিস্ট দেখলে, তো আপনি চাইলে কম দামাদামি করতে পারেন। তার যদি ভালো লাগে সে দাম কমায় আপনাকে দিয়ে দিবে, যদি আপনাকে ভালো লাগে সে আপনাকে ফ্রিতেও জিনিস দিয়ে দিবে। এরকমও হয়েছে, ফ্রিতে দিয়ে দিছে, কারণ আমাদের সাথে কথা বলে তাদের ভালো লাগছে। তো এটা হইতে পারে, কিন্তু কখনো জোর করে আপনার হাতে একটা জিনিস গছায়া দেওয়া বা একটা যেটা বলবে 1 নম্বর জিনিস 1 নম্বর জিনিসই দিবে, 2 নম্বর জিনিস তারা দেয় না। তবে হয়তো বা থাকতে পারে, বাট আমাদের সামনে এখনো পড়ে নাই। তো এবং যাক, এই বিষয়টা নিয়ে আর কথা না বলি, এবার খাওয়ার দাওয়ার বিষয় নিয়ে যদি কথা বলি, খাওয়ার দাওয়ার যতটুকু আমরা এই 2 দিনে খাওয়া দাওয়া খাইছি, আমাদের কাছে যথেষ্ট ভালো লাগছে। মোরক্কোর খাবার খুবই মজাদার, খুবই ফ্রেশ, আপনি খেলেই বুঝতে পারবেন যে খুবই ফ্লেভারফুল। আপনি যে একটা জুসি জিনিস খাইলে আপনার মানে সেটা মনে হবে যে না, আপনি আসলেই জিনিসটা তৃপ্তি নিয়ে খেতে পারবেন। এন্ড ওরা খুবই লেস স্পাইসেস ইউজ করে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। একদম স্পাইসলেস, কোনো স্পেস নেই, কিন্তু স্পাইসি নেই, কিন্তু খেলে মানে মুখে না রুচি লাগে, আপনার ওই খাবারটার প্রতি একটা বিতৃষ্ণা কাজ করে, বিতৃষ্ণা না তো কি বলে এটা, অভক্তি কাজ করবে না। তো যখনই আপনার 1 চামচ মুখে নিলে আপনার ইচ্ছা করবে যে আমি আরও খাই, বা আপনার ক্ষুধা না লাগলেও আপনি বেশি করে খাবেন। আর খাবার খেলে না, ফ্রেশ খাবার খাইতেছি আজকে কদিন থেকে, ভালো শক্তি থাকে, মনে হয় যে ক্ষুধা নাই, কিন্তু খেতে বসলে দেখা যায় যে আবার অনেক খেয়ে ফেলতে পারি, এরকম একটা বিষয় হয়েছে, তাই না? আজকে আমাদের মানে 2-3 বার আমাদের কোনো ক্ষুধাই নেই, কারণ সকালে যে ব্রেকফাস্ট খাইছি সেটা খেয়ে যাওয়ার পর প্রায় অনেক লেটে আমরা 2টার দিকে, তখন আমাদের ক্ষুধা লাগে নাই। তারপর ভাবলাম যেহেতু একটা বড় গ্যাপ হয়ে গেছে, খেতে বসে খুব ভালো খাবারই অর্ডার করলাম, হ্যাভি খাবার অর্ডার করলাম, খুব আমরা সব কিছু একেবারে চেটে পুটে খাওয়ার মতো অবস্থা। তারপর যখন সন্ধ্যা হলো, সন্ধ্যার দিকে আমাদেরকে হোটেল থেকে ডিনারের জন্য বললো যে আমরা এখন খাবো নাকি লেটে আসবো, লেটে আসলে খাওয়া যাবে না, তাই আমরা আর্লি ফিনিশ করছি। তখনও পেটে ক্ষুধা ছিল না, কিন্তু ভালো একটা খাবার দিছে, আমরা একেবারে পুরোটাই খেয়ে দিয়ে তারপর উঠছি। আর এখন পর্যন্ত, এখন রাতের 2টা বাজে, এখনও ক্ষুধা লাগে নাই। তো জিনিসগুলো খুবই ভালো লাগছে। রাস্তাঘাটে ঘোরাফেরা করে মানুষ যেরকম রেসপেক্ট দিয়ে কথা বলে, খাবার দাবার যেগুলো সার্ভ করে, এবং তাদের যে জিনিসপত্র তারা বানিয়ে বিক্রি করে, এবং মানে নিয়ম মেনেও নিয়ম ভাঙার যে একটা ব্যাপার, মানে এটা এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করে না যেটা খুব বাজেভাবে অন্যদেরকে সাফার করায় বা ওইটার দ্বারা অন্য কেউ ভুক্তভোগী হয়, এরকমভাবে তারা করে না। এবং যথেষ্ট পরিমাণে বন্ধুত্বপরায়ণ একটা জাতি। আমি এর আগে 3 বছর আগে একবার আসছিলাম, এখন আবার আসছি, 2বারে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, যথেষ্ট ভালো। মরক্কোতে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আবার আসবো। এটুকুই। আর কিছু বলার আছে তোমার? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।